ফিন বাংলা ভয়েসের সহজে বাংলা শিখি কার্যক্রমের মৌলিক ফিনিশ কোর্স 1-এর 12তম পর্বে আমন্ত্রণ। আমি আছি তাম্পেরে সিটিতে। প্রথমে আপনাদেরকে তাম্পেরে সিটি সম্পর্কে কয়েকটি তথ্য দিতে চাই। তাম্পেরে সিটি ফিনল্যান্ডের তৃতীয় বৃহত্তম সিটি। এই সিটির আয়তন 690 স্কয়ার কিলোমিটার এবং এই সিটিতে বসবাস করে 2,40,000 মানুষ এবং এই সিটি পঞ্চমবারের মতো ফিনল্যান্ডের সবচেয়ে সুন্দর সিটি হিসাবে মনোনীত হয়েছে। তাছাড়া আরেকটি সুখবর হলো 2024-এ তাম্পেরে সিটি ইউরোপিয়ান ইউনিয়নের মোট 24টি স্মার্ট সিটির একটি হিসাবেও মনোনীত হয়েছে। আমরা জানবো কয়েকটি কুসুমুস সানা অর্থাৎ প্রশ্নবোধক শব্দ এবং তারপরে আমরা একজন অতিথির সাথে পরিচিত হব। আমার সাথে আজকে অতিথি থাকবেন। সেই অতিথির সাথে আমরা এই যাবৎকালে যা জানলাম সেগুলোর কয়েকটি ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম আজকের কুসুমুস বা প্রশ্নবোধক শব্দ সেটা হলো মিল্লা, অর্থাৎ কিভাবে, এইরকম করে মিল্লা লিখতে হয় এবং সেটা কিভাবে অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কিভাবে এসেছো, অর্থাৎ সে বলবে যে আমি বাসে এসেছি অথবা আমি ট্রেনে এসেছি অথবা আমি আমার ব্যক্তিগত গাড়িতে এসেছি। ঠিক সেই রকম অর্থে মিল্লা বা কিভাবে এই কুসুমুস সানা বা প্রশ্ন শব্দটি ব্যবহৃত হয়। যেরকম আমি বলতে পারি তুলেন আওয়াতুল্লাহ, আমি এসেছি আমার গাড়ি দিয়ে। অথবা আপনি বলতে পারেন মিনা তুলেন বুসিল্লা, আমি বাস দিয়ে এসেছি। অথবা আরেকজন কেউ বলতে পারে যে মিনা তুলেন ইউনাল্লাহ, অর্থাৎ আমি ট্রেনে করে এসেছি কিংবা ট্রেনে করে যাব। তো এইটা কেন মিল্লা, এই যে আমরা বুসির পরে বুসিল্লা হলো বুসি থেকে, এগুলো আমরা পরে আস্তে আস্তে আমাদের গ্রামারের বা ব্যাকরণের বিষয়গুলো যখন আস্তে আস্তে আলোচনা করব তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নবোধক শব্দটি হলো ক্যানেন, অর্থাৎ কার। এই কারো মালিকানা জানার জন্য ক্যানেন শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি জানতে চাইলেন এই বাড়িটি কার অথবা এই গাড়িটি কার অথবা এই বইটি কার, তাহলে এই ক্যানেন কুসুমুস সানাটি ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু এটা দিয়ে কথা বলা শুরু করে দিতে পারি, কারণ আমরা জানি ফিনিশের আপ্রোভার্বি অর্থাৎ সহায়ক ক্রিয়াগুলো আমরা দেখেছি। পার্সোনা প্রনোমিনি আমরা জানি, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রনোমিনিটাও আমরা কিন্তু জানি, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে ক্যানেন দিয়ে একটা শব্দ গঠন করার চেষ্টা করি। যেরকম ক্যানেন আওত তামা অন, অর্থাৎ এই গাড়িটি কার। উত্তরটা কেমন হবে যে তামা অন মিনুন আওত নি, এটা হলো আমার আওত গাড়ি। এই যে নি হলো মিনুন আওতনি, সেটাও কিন্তু আপনারা জানেন যে এটার সাথে পসেসিভি সুফিক্সি ব্যবহৃত হয়েছে। তাহলে ক্যানেন দিয়ে কিন্তু আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো। তারপরে দেখি আরেকটি শব্দ, সেটা হলো মিল্লয়েন, অর্থাৎ কখন। আপনি যদি কাউকে কখন দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে চান, অর্থাৎ তুমি কখন আসবে, কখন তুমি যাবে, কখন তুমি খাবে, হ্যাঁ কখন তুমি পড়বে, এই সবগুলো কিন্তু মিল্লয়েন দিয়ে ব্যবহার করতে হবে। অর্থাৎ মিল্লয়েন সিনা মেনেত, কখন তুমি যাবে, মিল্লয়েন সিনা তুলেত, কখন তুমি আসবে। এইভাবে এই মিল্লয়েনের ব্যবহার হবে। তারপরে আমি আজকে আপনাদেরকে ছোট্ট কয়েকটি টিপস দিতে চাই যে আমরা এই ফিনিশ ভাষার যে সমস্ত বিষয়গুলো প্রত্যেকটি পর্বে আলোচনা করছি এগুলো কিন্তু আপনাদের দেখে চর্চা করতে হবে এবং এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর থাকে। যেরকম আমি বললাম মিসা, এই মিসার ক্ষেত্রে এই যে SSA প্রশ্নের উত্তরের মধ্যে SSA থাকতে হবে। আবার মিস্তা যেটার মধ্যে STA আছে প্রশ্নের উত্তরের মধ্যেও STA থাকতে হবে। উদাহরণ হিসাবে যদি বলি যে আপনি জিজ্ঞেস করলেন মিসা সিনা ওলেত, অর্থাৎ তুমি কোথায়। আমি বললাম অলেন উলিয় পিস্তসা, অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে। উলিয় পিস্ত হলো বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি উলিয় পিস্ত বা বিশ্ববিদ্যালয়ের শেষে একটা SSA ব্যবহার করছি। কারণ হলো আপনি আমাকে মিসা দিয়ে প্রশ্ন করেছেন।
ফিনিশ ভাষার সৌন্দর্য হলো এটাই। তারপরে ঠিক একই রকমভাবে যদি মিস্তা দিয়ে আপনাকে কেউ প্রশ্ন করে যে মিস্তা সিনা অলেদ, তাহলে উত্তরটা কিন্তু ঠিক ওরকমই হবে যে অলেন কতই সিন বাংলাদেশিস্তা, অর্থাৎ আমি যেখান থেকে এসেছি তারপরে এস্তে আটা ব্যবহৃত হবে। এগুলো হলো টিপস, আপনারা চেষ্টা করবেন এগুলো ব্যবহার করার জন্য। চলুন আমরা এখন আমাদের অতিথির সাথে পরিচিত হই। আমার সাথে আমার একজন বন্ধু আছেন, সিনিয়র ফ্রেন্ড, আমি তার সাথে পরিচিত হব, আপনাদেরকে দেখাবো। আসলেও পরিচিত হতে আমাদের কিন্তু ধারণা আছে, আগের পর্বগুলিতে আমি বলেছি পরিচিত হওয়ার জন্য কী ধরনের ফিনিশ ব্যবহার করতে হয়। ঠিক আজকে আমার বন্ধুর সাথে কথা বলে আমি জানবো তার পরিচয় এবং সেও আমার পরিচয় জানবে। হেই উস্তাবানি, haus kata bata. Haus kata bata. Mitä teille kuuluu? Hyvä, minulle kuuluu oikein hyvää. Okay. Voisitko sanoa, mikä sun nimesi on? Minun nimeni on Antti Rajala. Antti Rajala. Mistä sinä olet? No, minä asun täällä Tampereella. Ihan hyvä. Hauska tutustua. Kiitos samoin. Mistä sinä olet? Minä olen kotoisin Bangladesista. Bangladesista. Ja olen Alam. Mistä Bangladesista? Dhakasta? Joo, mä oon Dhakasta. Tiedätkö, Dhaka on meidän pääkaupunki. Olin sataman firmassa töissä ja Dhakassa on iso satama. Joo, kyllä, iso satama. Haluaisin kysyä, haluatko käydä Bangladesh? Totta kai. Kaikki haluavat käydä Bangladesissa. Mielelläni, tosi hyvä. Kiitoksia paljon. Ei mitään. ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছুই জানলাম, তাম্পেরে সিটি সম্পর্কে কিছু তথ্য পেলাম, পাশাপাশি আমাদের অতিথির সাথে পরিচিত হলাম, দেখলাম ফিনিশ ভাষায় কিভাবে পরিচিত হতে হয় এবং ফিনিশ যারা তারা আসলে কিভাবে কথা বলে, তাই না? পাশাপাশি আমরা এ যাবৎ কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অনেক প্রশ্নবোধক শব্দ পেয়ে গেছি। এগুলো আপনারা চর্চা করবেন, আশা করি সব কিছুই সহজ হয়ে যাবে যদি চর্চা বেশি করে করেন। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে, আর আমাদেরকে লাইক করবেন।